বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবহাওয়া এত ভালো, কিন্তু তারপরও আকাশ অনেক মেঘলা। দেখো বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই তো কালো কালো সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, তুলার মতন আকাশের মেঘগুলো। কিন্তু আমার কাছে ভালো লাগছে এইরকম মেঘগুলো দেখে, যেন একটা ঢেউ খেলতেছে, বড়টা সাগর এরকম মনে হচ্ছে। কিন্তু আকাশের দিকে তাকালে মনে হয় সাদা সাদা মেঘগুলো। তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমি এই রৌদ্রের ভিতরে চলে আসছি ছাদে। ছাদে মূলত এখানে আমি কিছু গম রোদে দিয়েছি, গমগুলো চুরানোর জন্য। এই তো অনেক বন্ধুরা ফেজে বলতাছে যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, সামনে আসা ভিডিওগুলো লাইক কমেন্ট করলে রিপ্লাই কমেন্ট করো, 10টা রিয়াকশন দাও। কোনো কোনো অডিয়েন্স বলতেছে যে আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করো, 5টা রিপ্লাই কমেন্ট করো, বাকি সবগুলারে রিয়াকশন দেওয়া যাও। তোমরা এখান থেকে অ্যাক্টিভ ফলোয়ার পাবে। আসলে তারা এটা একটা ব্লগ, ফেসবুক এরকম যদি সাপোর্ট করতো তাহলে তো হইতোই। এইরকম সাপোর্ট করেই দেখো, তোমরা দেখবা একদম ফেসবুক সাময়িকের জন্য তোমার কমেন্ট ব্লক করে দিবে। এরকম মানুষ কেন যে বুয়া আমি এরকম ডায়লগগুলো দেয় নিজেদের ফেজে ফলোয়ার পাওয়ার জন্য, নিজেদের ফেজটি চালু হওয়ার জন্য। এই ধরনের ভিডিও থেকে এড়িয়ে যাওয়াই ভালো। এদেরকে কমেন্ট করা উচিত না আমার মতে। যারা অ্যাক্টিভ, যারা ভালো ভালো ভিডিও তৈরি করে, যারা সঠিক সুন্দর কথা বলে, তোমার ফেজটা তার ফেজটা ভালো থাকবে, তাদের ফেজই আমি মূলত মনে করব যে কমেন্ট করো, যে তাদের ফেজটা ভালো থাকুক। দুইটা ইনকামের জন্য যেহেতু সবাই আসছে নতুন ফেজে, ঘরে বসে না থাকে এরকম সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে এবং ফেসবুক থেকে ইনকাম করবে, এটা বেশ ভালো কথা। সবার ভালো চেতে হবে। আরে ভাই, মানুষ বড় হিংসুক। মানুষ কিন্তু তোমার ভালো দেখলে তোমাকে টেনে টেনে নামাইতে চাবে। তাই বলবো, বুঝে শুনে কমেন্ট করবা, বুঝে শুনে কিন্তু এই মানুষের লাইক কমেন্ট করাটা উচিত। আর নিজের ভিডিওতে ফোকাস করাটা উচিত সবচেয়ে বেশি। নিজের ভিডিও যত সুন্দর হবে, নিজের ভয়েস যত ক্লিয়ার হবে, আমি মনে করি ফেসবুক তোমাকে তত মানুষের কাছে, নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে। আর যারা ভালো অ্যাক্টিভ বন্ধু, তারা তোমার ভিডিও দেখবে, অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে, ফলো দেবে। আমাকে ফলো দাও, ব্যাক করো, আমি ব্যাক করব, এইরকম তাদের কাছ থেকে আসলে তারা হতাশাক্রান্ত ফেক আইডি তৈরি হতে পারে। তাদেরকে আমি বলবো তারা যেন দুষ্ট প্রকৃতির ভিডিওগুলো না ছেড়ে ভালো ভালো ভিডিও তৈরি করে, ভালো ভালো মানুষের সাথে সুরূপ আচরণ করাটা আমি তাদেরকে অনুরোধ করব। আসলে প্রতিটা মানুষই আশা ভরসা নিয়েই তো নামে এক একটা কাজে না। এই সমাজে মানুষগুলো যেরকম দুষ্ট প্রকৃতি, কিছু কিছু মানুষও পেজে দুষ্ট প্রকৃতির কথা বলতে আছে ফেস খোলে। আসলে তাদের কাছ থেকে দূরে থাকা আমাদের একদম ভালো ভালো যারা ব্লগার, যারা বড় বড় ব্লগার ভাই ও বন্ধুরা, তারা কিন্তু ঠিকই এড়িয়ে যাচ্ছে তাদেরকে। আর আমরা নতুন যারা, আমি তো নতুন, আমি তো কিছুদিন হয়েছে খুলছি। আমিও প্রথমে বোকার মতন ওদেরকে এরকম কমেন্ট করেছি, আর ঘুরে ঘুরে রিপ্লাইও দিয়েছি, এঙ্গেজমেন্ট হাই লেভেল হওয়ার জন্য এঙ্গেজমেন্ট রিয়াকশনও দিয়েছি। তারপরে সাময়িক ব্লক খেয়ে বসে আছিলাম। কিন্তু এখন আমি চালাক হয়েছি। ওই যে ধাক্কা খেলে মক্কা যা মানুষ, তা ঠিক, কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে আমি এখন চালাক হয়েছি। তা আমি বলবো, নতুন ভাই বোনেরা যারা ব্লগে আসছো, পেজে আসছো, তারা কিন্তু এই সতর্কতা হওয়া উচিত। তোমরা কিন্তু কোনো কারো কথায় কান দেবা না। এই শোনেন কত রকমের ভণ্ড ভাই বোনেরা নামছে এখন পেজে। ভালো ভালো ভিডিও তো ছাড়েই না, একটুখানি দাঁড়িয়ে বলে কি এখানে একটা কমেন্ট রাখেন, এখানে একটা 5টা রিপ্লাই কমেন্ট করেন, সবগুলোরে 10টা বা সবগুলোরে লাভ রিয়াকশন দিয়ে যান। আপনি এখান থেকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা ফলোয়ার পাবেন। এরকম বন্ডামি থেকে দূরে থাকবেন। তারা কিন্তু তাদেরই ফেসটার জন্য, ভালো হওয়ার জন্য বসে। আপনার ফেসটা কিন্তু দুর্বল হয়ে যাবে। আমি বলবো সবাই সবার মতন করে আগাবেন, এবং সুন্দর পরিবেশ নিয়ে, সুন্দর ব্লগ নিয়ে, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে নিজের ভয়েস দিয়ে। আসলে আমরা প্রত্যেকের আসার টার্গেটেই তো ভিডিও নিয়ে না করার জন্য উদ্যোগ নিচ্ছি, তাই তো। অনেক মা বোনেরা অনেক সরল সোজা গ্রামের ভিতরে, তারাও তো এখন গ্রামে ওয়াইফাই চালায়, তারাও তো তাদের হাতে একটা এরকম 10-12 হাজার টাকা দামের মোবাইল আছে হাতে, তারাও তো এরকম করে একটা আশা নিয়ে নামছে। তাদের আশাতে আমি মনে করব দুষ্ট প্রকৃতির মানুষগুলো থেকে যেন তারা হেফাজতে থাকে, তারা যেন ভালো ভালো ভিডিও তৈরি করে
ছাড়তে পারে এবং সবাই সবার মতন করে সুন্দর করে চলতে পারে, সবাই সবার মতন করে যে আগাতে পারে। সবার শুভকামনা এবং দীর্ঘ হায়াত কামনা করে, সুস্থতা কামনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তবে বন্ধুরা লং করব না, ভিডিওটা এমনিতে লম্বা হয়েছে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো ধৈর্য সহকারে, তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তবে ভালো লাগলে থাকবা, আর ভালো না লাগলে থাকবা না, জোরের কিছু নেই। তবে তোমাদের অভিরুচি, যে কার কথাটা ভালো লাগলো, কার ভিডিওটা ভালো লাগলো বিবেচনা করেই কিন্তু লাইক কমেন্ট করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।